ফার্স্ট অফ অল বাউন্স ব্যাক করেছে বাংলাদেশ ভেরি নাইসলি, আমি বলবো যে স্ট্রংলি। ফার্স্ট ম্যাচ হংকংয়ের সাথে জেতার পরে আমরা যখন শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র একটা ছোট্ট সেশনে সবসময় আমরা বলি যে হাফ অ্যান আওয়ার বা 15 মিনিট বাজে খেললেই T20 ম্যাচ থেকে সরে যায়, ওটা হয়েছিল। আদারওয়াইজ শ্রীলঙ্কার ম্যাচও আমরা খারাপ খেলিনি। আর গতকালকে যেটা হয়েছে বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি, যদিও এটার সাথে আমরা ইনভলভ না, টিমে যারা সাথে তারা করে, এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে। সো ওভারঅল টিম হ্যাভ প্লেড এ রিয়েলি গুড ক্রিকেট। এখন তো আমরা এখনও টিকে আছি সুপার 4-এর রেসে, যদিও পরের ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করবে, সেই ব্যাপারটা কীভাবে দেখেন? এখন তো আমাদের ছেলেরা তাদের সর্বস্ব দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে। এই রাউন্ডে 3 ম্যাচে 2টো ম্যাচ জিতেছে। এখন অন্য টিম এখন আমরা ওয়েট করবো তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে, বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে যাব। ভাইয়া, নাসুমের বোলিং এবং তানজিদ তামিমের ব্যাটিংটা কেমন দেখছেন? ওই যে বলছিলাম যে ট্যাকটিক্যাল চেঞ্জ কালকে সবথেকে ইমপ্রেসিভ ছিল। কালকে ওভারঅল ক্রিকেটে অফকোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল, তাসকিন এবং নাসুম অনেক ভালো বল করেছে, বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, যে কীভাবে আস্তে বল করতে হয়, কীভাবে উইকেট বল করতে হয়, এবং এই হয়তো 4 ওভারের খেলা, কিন্তু 4 ওভারের ও 2টা স্পেলে বল করেছে, এবং 2টা স্পেলে মনে হয়েছিল যে হি ইজ ডিফারেন্ট। এবং T20 ক্রিকেটের চারজন বোলার নিয়ে একটু কি রিস্ক কিনা ভাইয়া? টিম কম্বিনেশন তারা যেটা চিন্তা করেছে যে হয়তো সাইফ এবং শামীমকে দিয়ে তারা বাকি 4টা ওভার করাবে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা রিস্কি ছিল, বা টিম ম্যানেজমেন্টে যারা টিমটা সিলেক্ট করে তাদের চিন্তাধারা কী ছিল আমি জানি না, বাট এন্ড অফ দ্য ডে আমরা জিতেছি। ফাইম ভাই কিছু বলবেন? আমার মনে হয় যে যেটা ট্যাকটিক্যাল ছিল, টিমও জানে যে তারা শর্ট বোলিংয়ে একজন বোলার কম নিয়ে ওরা খেলছে। আমার মনে হয় যে ব্যাটিংয়ে বোধহয় শক্তি বাড়ানোর একটা চিন্তাভাবনা ওখানে ছিল, এবং সেই কারণেই এভাবে টিম তৈরি করতে হয়েছে। আমরা যেরকম বোলিং কালকে দেখেছি, কিন্তু এমনটা কিন্তু আগে দেখিনি। আমরা শামীমকে দেখেছি এর চাইতে ভালো বোলিং করতে। আমরা যে আদার স্পিনার তাকেও দেখেছি, কিন্তু এর চাইতে সাইফকে দেখেছি মোটামুটি ভালো বোলিং করতে। কালকে হয়তো দুজনের কেউই ক্লিক করেনি, তারা যদি একটু ক্লিক করতো আমাদের জন্য একটু বেটার হতো। বাট আমার মনে হয় তার চেয়ে বেটার হতো আমরা যদি আরও কিছু বেশি রান করতে পারতাম, তাহলে অতটা চাপ আমাদেরকে নিতে হতো না। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স, যেটা বললেন আমাদের প্রেসিডেন্ট, যে আমরা ম্যাচটা জিতেছি, সেটা খুব জরুরি ছিল। আমরা সবাই মিলেই কিন্তু খেলেছি, কেউ ভালো খেলেছে, কেউ ভালো খেলেনি, কিন্তু দল হিসেবে আমরা ম্যাচটা জিতেছি, ওটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই হয়েছে। প্রথমে তো আমি তার যে সহানুভূতি জানাচ্ছি নাসুমের প্রতি, এবং নাসুম ওই সিচুয়েশনে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের, যে একটা প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায়, তাকে কীভাবে মানসিকভাবে আমরা সাপোর্ট করতে পারি, সেটা উত্তরে যেভাবে যে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম, আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে সবসময় ভেরি কনসিস্টেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে হি হ্যাজ প্লেড এ ভেরি বিগ রোল কালকে। কেননা 11 জনের সম্মিলিত কন্ট্রিবিউশনে টিম জিতেছে, তবে ও একটা ভালো রোল প্লে করেছে। ভাই, যাওয়ার আগে যেহেতু একদম লাস্ট মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছিল, আপনি আসলে সাহায্য খুব দরকার ছিল সেটা আসলে। ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার সিলেটে কথা হয়েছিল, এবং আমি তার ছোট্ট মেয়েটা, তার ওয়াইফ, সবার সাথে কথা বলেছি, এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট, এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব তীক্ষ্ণ, এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে। আরেকটা জিনিস আপনার জিজ্ঞেস করার আগেই বলে নেই, আমাদের কিন্তু প্রত্যেকটা টিমের কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া থাকবে। মানে সব টিম তো আর বিশ্ব চ্যাম্পিয়নের মতো সবসময় খেলে না, তো আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের 2টো জায়গায়। একটা হচ্ছে যে আমরা 7 ওভার থেকে 14 ওভার বা 14 ওভার থেকে 18 ওভার, এই জায়গাগুলোতে একটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে, গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে, বাট এটা আমাদের বাইরে থেকে আমরা দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা উচিত। আপনাকে অ্যাজ এ বোর্ড আপনি এর আগে বলেছিলেন যে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিংটা যদি দুর্দান্ত হয় বাংলাদেশের সেটা ভালো করবে, যেটা গতকাল আমরা ফিল্ডিংটা দেখেছি। ফিল্ডিংটা আপনার কাছে কতটা এক্সিলেন্ট? না, রানিং বিটুইন দ্য উইকেটও কালকে কিন্তু দারুণ করেছে বাংলাদেশ, এবং এটা একটা হিডেন নাম্বার বলে। হিডেন নাম্বার হচ্ছে যে মানে একটা তো আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং যেটা আমরা কোর ক্রিকেট বলি, বাট আউটার ক্রিকেট যেমন ধরেন
5টা রান যদি আমরা রানিং বিটুইন এক্সট্রা নেই, ফিল্ডিং, তো গতকালকের ফিল্ডিংয়ে রান আউট বলেন, ক্যাচিং বলেন, এটা সব কিছু নির্ভর করে অ্যাটিটিউডের উপরে। তো অ্যাটিটিউডটা ছিল এত স্পোর্টিং এবং এত প্রতিযোগিতামূলক, এটা অটোমেটিক্যালি তাদের ভিতরে যেটা ছিল তারা বের করে এনেছে। ফিল্ডিংটা মানে সোহানের সেই রান আউটটাকে আপনার কাছে মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট? আপনার কাছে কোনটা মনে হয়? আমার তো মনে হয় যেটা আপনি যদি দেখেন যে এটা প্রকৃত অলরাউন্ডার। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে, জাকের আছে, এখানে লিটন তো একজন উইকেট কিপার ব্যাটার, প্লাস সোহান তো ফিল্ডার হিসেবে দেখিয়ে দিল কত ভালো। সো এটাও গেম চেঞ্জিংয়ের একটা বড় মুহূর্ত ছিল, এবং সোহানের থেকে আমরা সাধারণত এটা আশা করি না, বাট কালকে সে দেখিয়ে দিয়েছে যে সে 30 গজও কীভাবে ফিল্ডিং করতে হয়। বলবো ভাই, আমি যতটুকু জানি, ভুল না করলে জাকের তো সহজ আপনার একজন ফেভারিট ক্রিকেটার না, আপনার সেই জায়গায় তার ব্যাটিংটা নিয়ে একটু গতকালকে ব্যাটিংয়ের প্রতি সমালোচনা হচ্ছে, আপনি সেটা কীভাবে আসলে ব্যাখ্যা করবেন? দেখেন, আমাদের যে 11 জন খেলে, প্রত্যেকটা খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলে একটা রোল আছে, এবং জাকেরের রোলটা এত ক্রুশিয়াল। আমি যদি ফিরে যাই আমাদের নাসির হোসেন, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, সেই রকম একটা জায়গায় কিন্তু আমাদের জাকের হোসেন অনেক উঠে আসছে, এবং আমি বিশ্বাস যে সে সব ফর্মেটে এই জায়গাটায় ভালো করবে। প্রত্যেক দিন তো আর ধরেন পারফরমেন্স হয় না, বাট ওর রোলটাও খুব সুন্দর করে এনজয় করছে, যেটা এনজয় না করলে কিন্তু সামনে এগোবে না। আর আমাদের ফুল সাপোর্ট ওর সাথে আছে। না, যদি আনফর্চুনেটলি আমরা যদি এর পর আর খেলার সুযোগ না পাই, আমরা দল ফিরে আসবো, কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনও দেরি আছে, এতদিন আমরা ওখানে থাকবো না, ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে সেটা। ইনশাআল্লাহ ফিরবো না। মানে বোলিংটা ইনশাআল্লাহ কেমন ফিরবো দেখবেন? না। দুর্দান্ত বোলিং করে থাকে, কিন্তু লাইন লেগে আসে না, এই বোলিংটা কেমন দেখবেন? লাইমলাইটে আসে না, আমাদের কাছে লাইমলাইট আসে, কিন্তু আমরা জানি মুস্তাফিজ কী করতে পারে, এবং মুস্তাফিজকে যে বিশ্ববারের মধ্যে ঠিক কোন জায়গায় আমরা আনবো খুব হিসাব কিতাব করে ওকে ব্যবহার করা হয়। তো আমাদের কাছে মুস্তাফিজ খুবই মূল্যবান, এবং এটা প্রায় আমি আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এখানে সেখানে, যেদিন মুস্তাফিজ খেলে সেদিনই বাংলাদেশ যেতে। তো বোঝা যায় যে মুস্তাফিজ আসলে ইম্প্যাক্টটা কী। ডেফিনেটলি আমাদের ওয়ান অফ আওয়ার বেস্ট অ্যাসেট। মোস্তাফিজের ব্যাপারে আমি একটু বলতে চাই যে ধরেন একটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাস্ট বোলারদের মধ্যে একজন সে। আপনি দেখবেন যে ওর চেঞ্জটা দেখবেন যে আগে কিন্তু বল করতে যেত যখন একটু তাড়াহুড়া করতো, এখন সে সময় নিচ্ছে যে বলটা করার জন্য যে লেভেলের মেন্টাল প্রিপারেশন দরকার, সেটা তার শরীরকে বলছে, তার ব্রেনকে বলছে, এবং সে সেই অনুযায়ী বল করছে, এবং এর যে চেঞ্জটা বা এর ইমপ্রুভমেন্টটা সত্যি আমরা দেখার মতো। বলবো, একটু আগে বলছিলেন ইনশাআল্লাহ আমরা ফিরবো না, যদি বাংলাদেশ সুপার 4-এ খেলে। আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশকে আপনি সুপার 4-এর পর আরেকটা স্টেপ সামনে দেখেন কিনা, অর্থাৎ ফাইনালে দেখেন কিনা? এই টি-20 ক্রিকেটে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই। এটা ওই সময়টার জন্য দেখেন, শ্রীলঙ্কাকে কিন্তু অলমোস্ট হংকং হারিয়ে দিয়েছিল। সো আমরা একটা কথা বলতে পারি যে আমরা পিছিয়ে নেই। আমাদের যে টিমটা খেলছে, এই টিমের আপনি অফ দ্য ফিল্ড এবং মাঠের যেই পারফরমেন্স তারা করছে, তাদের যে কনসিস্টেন্সি, আমি খুব আশাবাদী তাদের নিয়ে।